আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করতে যাচ্ছি ব্রিটিশ আমেরিকান ইংলিশ, এই পার্টগুলো নিয়ে আমি নন স্টপ কাজ করে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছেন, কারণ আপনারা অনেকে নন স্টপ আমার এই দুইটা বই আমি একটা সিডি অর্ডার করছেন। সো অ্যাজ আই অলওয়েজ সেইড যে আমি এই দুইটা বই অ্যান্ড সিডির উপরে আমি আপনাদের রেগুলার ক্লাস দিব, এবং হয়তো আমাকে আরও 3 মাস এই পুরো কোর্সটা করাতে হবে, তারপর হয়তো নতুন কোনো বইয়ের উপরে আমি কাজ করব। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমরা বরাবরের মতো আপনাদের যাদের কাছে এই বইটা আছে এবং আমাদের দুইটা বই একটা সিডি, যারা এখনও অর্ডার করেনি অর্ডার করে ফেলেন 01972570870, 01612570870। সো এখন আমি এই বইটা পড়াবো, সবাই এই বইটা খোলেন। পেজ নাম্বার হলো 52তে আপনি 100 নাম্বার কনভারসেশনটা পাবেন, ব্রিটিশ আমেরিকানরা কীভাবে সেন্টেন্সগুলো বলে, এবং যারা আসলে বেসিক অ্যান্ড অ্যাডভান্স দুইটাই ডেভেলপ করেছে, স্পেশালি অ্যাডভান্সটা ডেভেলপ করতেছে তাদের জন্য আমি লেসনটা করাচ্ছি। আই নিড অ্যাবাউট 1000, আমার 1000 টাকার মতো দরকার। আমরা বলি 1000 টাকার মতো দরকার, তখন বলবেন নিড অ্যাবাউট দিয়ে বলবেন। আই নিড অ্যাবাউট 1000, 5000 টাকার মতো দরকার। আই নিড অ্যাবাউট 5000, আমার প্রায় 10,000 টাকার মতো দরকার, তখন কি বলবেন? আই নিড অ্যাবাউট 10,000। এগুলো ব্যবহার করবেন। আর যেমন হচ্ছে হোয়াই ডু ইউ নিড ইট ফর, দেখেন হোয়াই ডু ইউ নিড ইট আমরা সাধারণত বলি, ব্রিটিশ আমেরিকানরা বলে হোয়াই ডু ইউ নিড ইট ফর অ্যাড করে দেয়। সো হোয়াই ডু ইউ নিড ইট ফর, আপনি যদি বলেন আমার একটা কলম দরকার, তখন বলতে পারেন হোয়াই ডু ইউ নিড ইট ফর। আমার একটা ক্যামেরা দরকার, তখন বলতে পারেন হোয়াই ডু ইউ নিড ইট ফর। আপনি এইভাবে ডেইলি লাইফে আপনি ইংলিশকে অ্যাডভান্স করতে পারেন। ইংরেজি মুভি, বিবিসি, সিএনএন দেখতে আপনার সুবিধা হবে। আর আই এম হিয়ার টু হেল্প ইউ as I always said. So I need it for my coaching এর জন্য দরকার। Okay, I will lend you, lend মানে ধার দেওয়া, বড় মানে ধার করা। So I will lend it to you, but back me মানে ফিরিয়ে দেওয়া, back এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। back me soon, আমাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিবা। ও বলছে I will give you, এভাবে না বলে আপনি শর্ট ফর্ম আমরা আগেও করিয়েছি, I will বলবেন। নেক্সট করবো 101। ইজ দিস সিট টেকেন, আমরা দেখা গেলো কোনো রেস্টুরেন্টে গেলে, বসুন্ধরা কোনো জায়গায় গেলে, হয়তো আমরা যখন সিট পাই না, একটা সিট খালি থাকলে আমরা জিজ্ঞেস করি সিটটা কি কেউ নিয়েছে। এটা ইংলিশে ব্রিটিশ আমেরিকানে কি বলে? ইজ দিস সিট টেকেন, এই সিটটা কি কেউ নিয়েছে? ইজ দিস সিট টেকেন ইউজ করবেন। নো ইউ ক্যান সিট ডাউন, না আপনি বসতে পারেন, বাট ডোন্ট টক টু মি, কিন্তু আপনি আমার সাথে কথা বলবেন না। ওকে, আই ওয়ান্ট, আমি বলবো না। মে আই হ্যাভ এ পার্ট অফ ইউর নিউজ পেপার, হয়তো সে নিউজ পেপার পড়ছিল, তো নিউজ পেপার একটা পার্টকে চাওয়াকে, একটা অংশকে, একটা পেজকে চাওয়াকে ইংরেজিতে কি বলে? মে আই হ্যাভ এ পার্ট অফ ইউর নিউজ পেপার, পার্ট অফ ইউর নিউজ পেপার। So may I have a part of a newspaper? তখন আপনি বলছে I told you not to talk to me, আমি বলছিলাম কিন্তু আমার সাথে কথা বলবো না, তুমি বসতে পারো। তখন উনি বলছে I am extremely sorry. শুধু সরি বলবেন না, আপনি যদি অনেক মানে একটু, সে আপনাকে যেহেতু একবার বলেছে যে আপনি কথা বলবেন না, আপনি আবার কথা বললেন, সেই ক্ষেত্রে আমি সরি না বলে আপনার বলা উচিত I am extremely sorry, মানে সামথিং আপনি একটু এক্সট্রা কিছু করে ফেললেন। ইন দ্যাট কেস সামথিং আপনি একটু বড় ধরনের কিছু ভুল করে ফেলেন আপনাকে মানা করার পর, সো ইন দ্যাট কেস ইউ শুড সে I am extremely sorry, I am extremely sorry. আশা করি বুঝতে পারলেন। এবার কি শিখলাম দেখেন। about 1000 প্রায়, back me soon তাড়াতাড়ি দিবা, is this seat taken, is this seat taken, is this mobile taken, is this pen taken, কলমটা কি কেউ নিয়েছে, অথবা চেয়ারটা কি কেউ নিয়েছে, আপনি যে কোনো কিছু ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর কি শিখলাম আমরা? have a part of your newspaper, নিউজপেপার একটা অংশ। আর ঠিক extremely sorry, তার মানে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। The next slide is আমরা দেখতে পাচ্ছি dear viewers, do you know the time now? তুমি কি এখন সময়টা জানো? Do you know the time now? I don't know really, আমি সত্যিই জানি না। I don't know না বলে আপনি I don't know really অ্যাড করতে পারেন, it sounds really good, but it's about, it's after 10, কিন্তু আমি যতটুকু জানি এখন 10টার বেশি বাজে। তো 10টার বেশি বাজে ইংলিশ কি? is about 10, is after 10, sorry 9টার বেশি বাজে is after 9, 11টার বেশি বাজে is after 11, it was 10 when I got here, তাহলে it was 10, এটা ছিল 10টা বাজে ছিল যখন আমি এখানে এসেছিলাম। got here মানে came here, so কামের আরেকটা সিনোনিম হিসেবে ওরা ব্রিটিশ আমেরিকানরা got ইউজ করে। so I got here, তার মানে when I got to class, that means when I came to class, when I got to your house, that means when I came to your house. Is that clear? So এখানে আমরা শিখলাম। তারপর well, I'm afraid মানে কি? I'm afraid মানে হলো I don't know the exact time. আপনি যখনই I'm afraid বলবেন, এটা না বলে I'm sorry বলতে পারতেন। So I'm sorry মানে আমি জানি না, কিন্তু I'm afraid বললেও মানে আমি দুঃখিত। I'm afraid মানে কি? আমি দুঃখিত, বাট একটা কারণ বলতে হবে। কারণ কি? I don't know the exact time. তো এখানে কি শিখলাম? It's after 10, when I got here, I'm afraid, the exact time. নাও 103 নাম্বার কনভারসেশনটা আপনারা অবশ্যই পেজ খুলে প্র্যাকটিস করেন। 52 নাম্বার পেজে গেলে পাবেন 103। হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ হিয়ার, আপনি এখানে কতদিন ইংরেজি শিখছেন? আই এম লার্নিং ইংলিশ সিন্স মার্চ, আমি ঠিক মার্চ থেকে শিখছি।
সিন্স এপ্রিল, সিন্স 2003, সিন্স জানুয়ারি, সিন্স ফেব্রুয়ারি, আপনি সিন্স বলে আপনি এক্স্যাক্ট টাইমটাকে বলতে পারেন। হাউ লং অ্যাগো, কতদিন আগে ডিড ইউ ফিনিশ, কতদিন আগে তুমি শেষ করেছিলাম। তাহলে হাউ লং অ্যাগো ডিড ইউ ফিনিশ মানে কতদিন আগে। আমরা একটা সুন্দর ইংরেজি শিখলাম, হাউ লং অ্যাগো মানে কতদিন আগে। ডিড ইউ ফিনিশ, আই ফিনিশড মাই কলেজ 2 years ago, আমি ঠিক 2 বছর আগে কলেজ শেষ করেছিলাম। সেখানে আমরা কি শিখলাম, হাউ লং মানে কতক্ষণ, আমরা হয়তো অনেকেই জানি। সিন্স মার্চ মানে মার্চ থেকে, সিন্স এপ্রিল, সিন্স 2000, সিন্স সানডে, সিন্স মানডে, সিন্স 6 o'clock, এটা হতে পারে, আপনি চেঞ্জ করে নেবেন। হাউ লং অ্যাগো মানে ঠিক কতদিন আগে, হাউ লং অ্যাগো ডিড ইউ ফিনিশ মানে কতদিন আগে তুমি শেষ করেছিলে, হাউ লং। সো আশা করি আপনারা আমার এই 4টা লেসন, 4টা কনভারসেশন করে আমি আপনাদের যে শেখাচ্ছি আপনাদের ভালো লাগছে, এবং যাদের ভালো লাগছে তারা অবশ্যই বইটা অর্ডার করে কিনেছেন। যারা এখনও অর্ডার করেননি, আপনাকে কোনো কোর্স ফি দিয়ে কোনো কোচিংয়ে গিয়ে আমার কোচিংয়ে সে ইংরেজি শিখতে হচ্ছে না, কারণ আমি অ্যাজ এ অলওয়েজ সে ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, আমি পুরো লেসনটাই আপনি ঘরে বসে যেন শিখতে পারেন। আপনি জাস্ট 2টা বই অর্ডার করে এবং একটা সিডি অর্ডার করে, এই সিডির মধ্যে আপনার আরেকটা বই আছে, প্লাস লিসেনিং, স্পিকিংয়ের এবং IELTS এর লিসেনিং অডিওগুলো আছে। আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন, আপনাকে কোর্স ফি খরচ করতে হচ্ছে না, এবং কোনো কোচিংয়ে যাওয়া আসার সময়টা আমি সেভ করে দিচ্ছি। আপনার আমার জন্য দোয়া করবেন। আর হোয়াট আর দ্য বুকস, বা এখনই বইগুলো অর্ডার করেন 0972570870। I will see you with the new lesson some other time. Take care. Assalamu alaikum.